বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যাবেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে তার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতারা। শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন কারণে একাধিকবার বিদেশ যাওয়ার তারিখ পিছিয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, সব ঠিক থাকলে খালেদা জিয়া শিগগিরই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরা পালন করতে পারেন। এদিকে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে? দেখুন, সবশেষ ২ মাস যাবৎ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন এই বিষয়টি আলোচনায় ছিল এবং এই গত ২ মাসে একাধিক তারিখ আমরা পরিবর্তন হতে দেখেছি এবং এই তারিখ পরিবর্তনের পেছনে বিভিন্ন সময় বিভিন্ন কারণ শুনেছি। তবে আজকের যে বৈঠক, এই বৈঠকেই মূলত চূড়ান্ত হবে খালেদা জিয়া কবে বিদেশ যাচ্ছেন বা যাচ্ছেন না, এ বিষয়টি মূলত চূড়ান্ত হবে। আর আমরা জানি যে গত বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই ৪০ মিনিটের যে সাক্ষাৎ ছিল, এই সময়ের মধ্যে একটা সময় সেনাপ্রধান এবং খালেদা জিয়া তারা একান্তে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। এখন সেনাপ্রধান খালেদা জিয়ার সাথে যখন সাক্ষাৎ করতে যান, এরপরে বিএনপির মধ্যে, বিএনপির ভেতরে বাইরে সব জায়গায় কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে যে আসলে বিদেশ যাবার আগ মুহূর্তে সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে গেলেন তার দেখার জন্য বা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আসলে কি কথা হয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। এটি তাদের একান্তই আলাপচারিতা ছিল। মূলত খালেদা জিয়া আজকে তার দলের যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, বিএনপি মহাসচিব মির্জা আলমগীর সহ সবার সাথে আলোচনা করবেন এবং কি করবে আসলে বিদেশ গেলে এখানে পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটি আসলে কতটুকু ইফেক্ট ফেলবে। কারণ আমরা বিভিন্ন সময় বিএনপি মহাসচিবের বক্তব্যে শুনতে পেরেছি, তার বক্তব্যে তিনি অভিযোগ করেছেন এই সরকার, অন্তর্বর্তী সরকারও -2 ফর্মুলার দিকে হাঁটছে। সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে অভিযোগ করেছেন একটি শক্তি এখন পর্যন্ত খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য সক্রিয় আছে, ফর্মুলার দিকে এগোচ্ছে এরকমটি আশঙ্কা করছেন বিএনপির। আপনি বলছিলেন যে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে যে খালেদা জিয়া কবে বিদেশে যেতে পারেন, কিন্তু এখন পর্যন্ত কি কোনো আভাস পাওয়া গেছে যে কখন তিনি বিদেশে চিকিৎসার্থে যেতে পারেন? দেখুন, আমরা সবশেষ যে খবর পেয়েছিলাম গত সপ্তাহে বিএনপি মহাসচিবের সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছিলেন সব ঠিক থাকলে ৭ জানুয়ারি অর্থাৎ আগামীকাল সোমবার তার দেশের বাইরে যাবার কথা রয়েছে। অর্থাৎ তিনি বাংলাদেশ থেকে লন্ডন যাবেন, সেখানে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে তার ছেলের সাথে, ছেলের পরিবারের সাথে কয়েকদিন থেকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। মূলত তার চিকিৎসা চলবে হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী দেশে ফেরার পথে তিনি উমরা পালন করবেন এবং উমরা পালন করে তারা একসাথে, অর্থাৎ মা ছেলে তারেক রহমান এবং খালেদা জিয়া একসাথে দেশে ফিরবেন, এমন পরিকল্পনা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। ধন্যবাদ শরীফ। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।